আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে এমন একটা ডিজাইন শেয়ার করব যেটা শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, কুশন কভার, বেড কভার সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো চলুন ১ম এ আমি ড্রইংটা করে নিই। একটা লম্বা ডাল এঁকে নিয়ে এভাবে আঁকাবাঁকা কিছু ডাল এঁকে নিব। এরপর একটা পাখি এঁকে নিচ্ছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে প্লেব্যাক স্পিড কিছুটা কমিয়ে দেখতে পারেন। এবার ডিটেইলিং এ আমি পাতা আর ফুল আঁকছি। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি একপাশে পাতা আর একপাশে ফুল আঁকছি। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের জন্য সহজ হবে। এবার সেলাই শুরু করা যাক। আমি এখানে সুতির লাচ্ছি সুতা ২ টা করে নিয়ে ডালে ডালফুট দিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি। এবার পাতাতে আমি লাচ্ছি সুতা ১ টা করে নিয়ে কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে দিব। কাশ্মীরি ভরাট যারা পারেন না তাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। দেখে নিতে পারেন। আমি এখানে পাতাগুলো শুধু সবুজ না দিয়ে কিছুটা ভিন্ন কালার দিয়েছি যাতে একটু আনকমন হয়। এবার ফুলে চলে আসি। ফুলেও আমি একটা সুতা নিয়েছি, সুতির লাচ্ছি সুতা। এখানেও আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে দিচ্ছি। ফুলের বেলাতেও আমি কিছুটা ভিন্ন, ভিন্ন কালার ব্যবহার করেছি, এক কালার না দিয়ে। এবার চলে আসি পাখিতে। পাখিতেও আমি সেম একটা সুতা নিয়েছি, সুতির লাচ্ছি সুতা। এটাতেও আমি কাশ্মীরি ভরাট দিয়ে স্টিচ করব। মূলত এই ডিজাইনে আমি গুটি কয়েক স্টিচ ব্যবহার করব।
এবার পাখির বডিতে একটা কন্ট্রাস্ট কালার সুতা নিয়ে আমি আউটলাইন করে দিচ্ছি, যাতে পাখিটা একটু ডিটেইল বোঝা যায়। এবার পাখির ঝুঁটি ও লেজের অংশে আমি কন্ট্রাস্ট কালার দিয়ে ডার্ক ফোর দিয়ে দিব। এবার পাখিটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা ঝুঁটি এবং লেজের অংশে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। এটাও ভিন্ন কালারে, দেখতে ভালো লাগবে। এই হলো ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।